হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপি কচি এঁচোড় আর কাঁচা ছোলা দিয়ে রসা। রসাটা আমি কিভাবে বানালাম আর কি কি দিয়ে বানালাম চলো দেখে নিই। হাতে প্রথমে একটু আমি তেল মাখিয়ে নিয়েছি এঁচোড়ের আঠা লাগলে যাতে ঝটপট উঠে যায়। এঁচোড় নিয়েছি একটা কচি, এঁচোড়টাকে আমি গোল গোল করে কেটে নিচ্ছি। তোমরা চাইলে লম্বা করেও কেটে নিতে পারো, কেটে কিন্তু জলে দিতে হবে। আটাগুলো যাতে জলে চলে যায়, না হলে আটাগুলো কিন্তু শুকিয়ে গেলে কালো হয়ে যাবে, আবার এঁচোড়ের গায়ে থেকে গেলে কিন্তু উঠতে চায় না। ওই জন্য আমি জলে দিয়ে দিয়েছি, দিয়ে একটা একটা করে তুলে নিয়ে গাঢ় খোলাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। মাঝখান থেকে চালা করে মাঝখানে যেই শক্ত শিরাটা আছে সেগুলো কিন্তু ফেলে দিতে হবে। ফেলে দিয়ে এরকম ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। সবগুলো একইভাবে কাটা হয়ে গেলে সেদ্ধ করার জন্য নিয়েছি 1 লিটার জল। জলটাকে কড়াইতে দিয়েছি, 1 টিস্পুন হলুদ দিয়েছি যাতে এঁচোড়টা সিদ্ধ করে কালো না হয়ে যায়। হালকা একটু হলুদ দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি যাতে জলটা ভালো করে গুলিয়ে যায়। তারপর দিয়ে দিচ্ছি কেটে রাখা ছোটো ছোটো করে এঁচোড়গুলো। ওগুলো আমি 5 থেকে 7 মিনিট আমি ফুটিয়ে সেদ্ধ করে নিচ্ছি। খুব বেশিক্ষণ সিদ্ধ করতে লাগবে না, কারণ এটা কচি এঁচোড়, একটু পুরুষ্টে এঁচোড় হলে একটু বেশিক্ষণ টাইম লাগতো। এঁচোড়গুলো সিদ্ধ হয়ে গেছে, আমি আস্তে আস্তে তুলে নিচ্ছি। বাড়তি জল ঝরানোর জন্য নিয়ে নিয়েছি এরকম ছাঁকুনি করে তুলে নিয়েছি। রেসিপিটা বানানোর জন্য সর্ষের তেল ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি ফোড়নে 2টো শুকনো লঙ্কা আর কয়েকটা কাঁচা পাকা লঙ্কা, একটু আদা বাটা। নিরামিষ যেহেতু একটা, ওই জন্য একটু শুধু আদা বাটাই দিয়েছি। আদাটা হালকা করে ভেজে নিয়েছি। সিদ্ধ করা এঁচড়গুলোকে দিয়ে হালকা করে আমি নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর কিছুটা পরিমাণে হলুদ। দিয়ে এগুলোকেও ভালো করে মিক্স করে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি কাঁচা ছোলা। কাঁচা ছোলাটা সিদ্ধ করেও নিতে পারো বা তেলেও দিয়ে ভেজে নিতে পারো। আমি এরকম কড়াইতে দিয়ে দিয়েছি, দিয়ে হালকা নেড়েচেড়ে আবারও জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। খুব বেশি জল লাগবে না, কারণ এঁচোড়টা সিদ্ধ করা। পরিমাণ মতো জল দিয়েছি। জলটা ফুটে গেলে দিয়ে দিচ্ছি এখানে বাটা মশলা। বাটা মশলা আছে জিরে, মৌরি, ধনে আর গরম মশলা। দিয়ে এটাও 5 থেকে 10 মিনিট ফুটিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে চিনি। নিরামিষ তরকারি কিন্তু একটু মিষ্টি দিলে খুব সুন্দর স্বাদ আসে। একইভাবে তোমরাও বাড়িতে বানাবে। ভালো লাগলে সাবস্ক্রাইব করতে